দিনটা ছিল রাস পূর্ণিমা। জানো তো, ভগবানের যদি তোমার হাতে খাবার কিছু ইচ্ছা থাকে, ঠিক তোমার হাত দিয়ে খেয়ে নেবে। কেন বললাম? আমাদের বাড়িতে যে মাসি কাজ করতে আসে, প্রতিদিন ওই 8টা সাড়ে 8টা নাগাদ আসে। সেদিনকে আসলো 10টার সময়, আর তখনও আমার কিছু খাওয়া হয়নি। এসে বলল যে রাস পূর্ণিমা ছিল তো, তাই একটু দেরি হয়ে গেছে। ভাবলাম যখন আমার খাওয়াও হয়নি আর মনেও পড়লো, তাহলে রাধা মাধবের জন্য কিছু একটা বানানো যাক। এদিকে মাম্মামও ঘুমিয়ে পড়েছে, তাই অল্প করে পায়েস করলাম। আমাদের বাড়িতে খুব একটা ভোগ করা হতো না, বলতে পারো বিয়ের পরে আমার কথাতেই বাবা রাধা মাধব এনেছে, আর এখন মাঝে সাঝে অল্প একটু ভগবানকে মানে রাধা মাধবকে ভোগ করে দিই। আর অনেক দিন আগেও রাধা মাধবকে বলেছিলাম যে তোমাকে আমি একটু পায়েস করে খাওয়াবো। আর সেরম বাসনপত্রও নেই, তবে মা বলে যে যদি রাধা মাধবের ইচ্ছে থাকে তোর হাতে ভোগ খাওয়ার, তাহলে দেখবি তোর হাত দিয়েই উনি অল্প অল্প করে করিয়ে নেবে। আর দিনটা ছিল যেহেতু দামোদর মাসে শেষবার, তাই জন্য শেষ দিন, তাই জন্য একটুখানি দীপ জ্বালালাম, মানে ঘিয়ের প্রদীপ জ্বালালাম। শুনেছি এই সময় নাকি ঘিয়ের প্রদীপ জ্বালানো খুব ভালো। রোজ করা হয়নি, তাই লাস্টবার অন্তত করলাম। এদিকে মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে, ভগবানের কাছে ভোগ নিবেদন করে একটু আরতি করে নিলাম। আর মাম্মামও জানো তো এগুলো খুব এনজয় করে, খুব ভালোভাবে দেখে। আর এদিকে ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম। আর মাম্মাম দেখো আয় আয় করছে, ও কিন্তু এখন আয় টাটা এগুলো খুব করে, যে রাস্তা দিয়ে যায় তার সামনেই করে। তারপরে ভগবানের প্রসাদ খেয়ে সকাল